আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আমি রান্না করে দেখাবো পারফেক্ট স্বাদে সয়াবিন রান্না। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন, এটা আমি অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 2-3টা দারচিনি আর 3টা লবঙ্গ। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না লাল হয়ে আসে। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে নাড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ এলাচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো টক দই। টক দইটা অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সয়াবিন। সয়াবিনের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব। 5 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিব। দেখুন 5 মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে বুঝতে হবে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব পানি। আমি এখানে 1.5 কাপ পানি ব্যবহার করেছি। পানি দেওয়ার পর ঢেকে রান্না করে নিব 10 মিনিট। দেখুন 10 মিনিট পর কতটা পানি টেনে নিয়েছে আর সয়াবিনগুলো ফুলে বড় বড় হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমার সয়াবিন রান্নাটা হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আধা ঘন্টা পর দেখুন সয়াবিনগুলো রসগোল্লার মতো ফুলে আছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।